তো সবাইকে প্রথমে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু অল। প্রচুর ঠান্ডা আছে, কিন্তু কিছু করার নেই। আজকে 1 জানুয়ারি, আগের বছরের মতো ঠান্ডা আছে। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যে কিছুটা আপডেট দিতে হয় এবং কিছু কিছু ক্যান্ডিডেটের আপডেটও নিতে হয়। তো ঠিক আছে, তো আজকের ভিডিওতে আলোচনা করব যে গতকাল যে কলকাতা পুলিশ কনস্টেবলের আনসার কি বেরিয়েছে, সেই আনসার কির পর কত নম্বর থাকলে তোমরা মাঠে ডাক পাবে, কত নম্বর থাকলে তোমরা মাঠে ডাক পাবে। কারণ পরীক্ষা দিয়ে আসার পরে ক্যান্ডিডেট অনেক কিছু বলে যে আমি কত পাবো, 70 পাবো, আমি কত পাবো 75 পাবো, আমি কত পাবো 60 পাবো। কিন্তু যখনই আনসার কি বেরিয়ে যায়, আনসার কি বেরানোর পর দেখবে যে সবারই একটা দুটো সিলি মিস্টেক হয়েছে, কমিশন এক দুটা কোশ্চেন আলাদা নিয়েছে এর মতো, কিন্তু সবার মিস্টেক হয়। তো এই আনসার কি বেরানোর পর কত নম্বর থাকলে মাঠে ডাক পাবে। তো সবচেয়ে প্রথম বলি, যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং যদি ভিডিও ভালো না লাগে তো একটা লাইক, একটা ডিসলাইক অবশ্যই করবে। তো কাট অফ বলার আগে আমি কয়েকটা কথা বলি। রিসেন্ট যে ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা হলো এবং তার যে রেজাল্ট বেরোলো, তার তুলনায় যদি বলতে গেলে ডাব্লিউবিপি কনস্টেবলে কিন্তু প্রায় 5 গুণের কাছাকাছি ক্যান্ডিডেট পাস করেছে এবং তারা মাঠে ডাক পেয়েছে। হলো, কিন্তু এখানে কলকাতা পুলিশ কনস্টেবলে মিনিমাম 9 থেকে 10 গুণ ক্যান্ডিডেট মাঠে ডাক পাবে, 9 থেকে 10 গুণ ক্যান্ডিডেট মাঠে ডাক পাবে। কোশ্চেন পেপার কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলের তুলনায় কিন্তু কলকাতা পুলিশের কোশ্চেন পেপার ইজি হয়েছে, ডাব্লিউবিপি কনস্টেবলের তুলনায় ইজি হয়েছে, কিন্তু আমি ওভারঅল ইজি বলছি না, ডাব্লিউবিপি কনস্টেবলের তুলনায় ইজি। আর যদি এমনি বলা যায় কোশ্চেন পেপার ছিল ইজি থেকে মডারেটের মধ্যে ছিল, ঠিক আছে। তো এবার ভ্যাকেন্সি 3 নম্বর হচ্ছে ভ্যাকেন্সি। এর আগে বছরদের মতো তুলনায় কিন্তু কলকাতা পুলিশের ভ্যাকেন্সি প্রায় সেম আছে, কিন্তু ডাব্লিউপির তুলনায় অনেক কম আছে। মোটামুটি 3500 প্লাস ভ্যাকেন্সি আছে, 4000-এর আশপাশে ভ্যাকেন্সি আছে। তো এই কয়েকটা বিষয়ের উপর কিন্তু নির্ভর করবে কাট অফ। এবার চলে আসি মেন কথায়, আসল আলোচনায় যে কত নম্বর পেলে। আচ্ছা, আমি এখানে মেল বলবো, ফিমেলটা তোমরা -2 করে চলবে, ফিমেলটা -2 করে চলবে প্রত্যেক ক্যাটাগরিতে, ঠিক আছে। তো আমার মতে পোল দেখিয়ে বা সবার সঙ্গে আলোচনা করে E1 জেনারেল ক্যান্ডিডেট কিন্তু এবার জেনারেল ক্যান্ডিডেটের কিন্তু সব পরীক্ষায় কিন্তু অসুবিধা হতে চলেছে, কারণ ক্যাটাগরিরা জেনারেল ক্যাটাগরিকে চেপে ফেলে দিচ্ছে। আর সবচেয়ে লাভ হচ্ছে কিন্তু ইডব্লিউএস এর। তো ইউআর ক্যান্ডিডেটরা মোটামুটি যদি 55 থেকে 57 বা 55 প্লাস 55 থেকে 57 পায়, তবে সে কিন্তু মাঠে ডাক পাবে, ফিমেলরা 53 প্লাস ইউআর, ঠিক আছে। এবার ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য থাকবে না, খুব বলে 1 নম্বরের পার্থক্য থাকবে, আর জেনারেল থেকেও খুব একটা বেশি পার্থক্য থাকবে না। তো ওবিসি আমি ওভারঅল ওবিসি বলছি, ওবিসি এ বি বলছি না, ওবিসি যদি বলি 53 প্লাস যদি ওবিসি থাকে তবে মাঠে ডাক পাবে। আমরা কিন্তু আগের বছরে বা একটা অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু কাট অফ নির্ণয় করছি, কাট অফ যে এটাই যাবে
কোনো মানে নাই। 2 নম্বর কমে যেতে পারে, 2 নম্বর বেশি হয়ে যেতে পারে। তো একটা মোটামুটি সেফ স্কোর প্লাস থাকলে ওবিসিরা মাঠে ডাক পাবে। কিন্তু জেনারেলটা হলে একটু বাড়তে পারে, জেনারেলটা হলে একটু বাড়তে পারে, কিন্তু ওবিসি 53 পাবে। এখানে যদি ওবিসি বলি, ওবিসি 51 প্লাস। এবার যদি এসসি বলি, এসসি যদি 50 প্লাস থাকে, 50 প্লাস থাকে, এসসি যদি 50 প্লাস থাকে, তবে মেল ক্যান্ডিডেট অবশ্যই মাঠে ডাক পাবে। আর ফিমেলরা, ফিমেল এসসি মোটামুটি 48 প্লাস। এটা কম যাবে না কাটো, এইটুকু শিওর কম যাবে না, 2 নম্বর বেশি যেতে পারে, কিন্তু কম যাবে না শিওর। এবার যদি এসটি বলি, এসটিরা কত পেলে ডাক পাবে? এসটিরা মোটামুটি 45 প্লাস। এসটিরা 45, এখানে 43 প্লাস। এবার বাকি যারা ক্যাটাগরি আছে, সিভি, ইসি, এদের কিন্তু কাট অফ বলা মুশকিল, কারণ ডাব্লিউবিপিতে যেরকম দেখা গেছে যে না এসসি থেকেও বেশি কাট অফ চলে গেছে, তো এদের বলা মুশকিল। তবে মোটামুটি এরা যদি 40-এর আশেপাশে থাকে, 40-এর আশেপাশে যদি থাকে, তবে কিন্তু ডাক ঘটে। এবার যাদের ডাব্লিউবিপি তো হয়নি, কোনো মতো 1 নম্বর বা 2 নম্বরের জন্য ছুটে গেছে, বা কোনো নিজে ভুলের জন্য পাস করতে পারেনি, যদি 1 নম্বর আসে, তবে তারা এখন থেকে মেন্সের জন্য মন দিয়ে প্রিপারেশন করবে এবং মাঠের জন্য তৈরি হবে। কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি বার হবে এবং মাঠও খুব তাড়াতাড়ি বার হবে। ঠিক আছে, তো এবার কিন্তু পুরো জোর দিয়ে মাঠে নেমে যাও এবং ম্যাচের জন্য শুরু করো, কারণ আবার 2026-এ নতুন মোটামুটি 15,000 ভ্যাকেন্সি আসছে। তো এটাই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং এসএসসি A1 চ্যানেল। যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও এই ইনফরমেশন পেতে পারে। থ্যাংক ইউ।